হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রাতের ক্লিনিং রুটিন। এখন ঘড়িতে বাজে 10:30, খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘর রাতে পরিষ্কার করে রাখলে সকালে কিন্তু ঝামেলাটা খুব কম হয়। সকালবেলা বাচ্চার স্কুল থাকে, তাই রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে সকালে তাড়াতাড়ি রান্নাঘরে এসে চটপট ব্রেকফাস্ট, বাচ্চার স্কুলের টিফিন কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। আর রাতের দিকে পরিষ্কার করে না রাখলে কিন্তু সকালে খুব ঝামেলা হয়। বাচ্চার টিফিন তৈরি করতে, ব্রেকফাস্ট তৈরি করতে খুব ঝামেলা হয়। আর সকালের দিকে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে রান্নাঘরে কাজ করতে কিন্তু মনটাও বসে না। সেই জন্য একটু কষ্ট করে রাতের বেলায় যদি আমরা কিচেনটাকে পরিষ্কার করে রাখি, সকালের দিকে কিন্তু আমাদেরই অনেক সহজ হয়ে যায় কাজগুলো করতে। আর পরের দিনটা খুব সুন্দর করে শুরু করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আজকে রাতেরবেলা আমি করেছিলাম পনির আলুর সবজি আর সিম ভাজা, আর দুপুরবেলাকার ডাল ছিল, সেটা দিয়ে আজকে আমাদের ডিনারটা সেরে নিয়েছি। রাতের খাওয়ার শেষে যা যা বেঁচে গেছে সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর বাদবাকি যে নোংরা বাসনগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। আমার রান্নাঘর যেহেতু ছোট, সেই জন্য একসঙ্গে সব বাসন মেজে নেওয়া কিন্তু সম্ভব হয় না। কিছুটা বাসন মেজে নিয়ে তুলে রেখে তারপরে আবার বাকি বাসন নিয়ে গিয়ে তারপরে মাজতে হয়, এরকম করে আমি পরিষ্কার করে নিই। আসলে কিছুই করার থাকে না, যখন যেই পরিস্থিতি থাকে তখন সেই পরিস্থিতিতে সেভাবে মানিয়ে চলতে হয়, করার কিছু নেই। রান্না করার সময় যা যা কৌটো নিচে নামিয়েছিলাম খুব তাড়াহুড়ো করতে করতেই সেগুলো সেইখানেই পড়ে রয়েছে। এখন কৌটোগুলোকেও মুছিয়ে উপরে তুলে রেখে দেবো। আমি কিন্তু সারাদিনে যে কোনো না যে কোনো এক টাইমে কৌটোগুলোকে পরিষ্কার করে মুছে নিই। যেহেতু রান্না করার সময় তেলের ছিটে পড়ে, সেই জন্য প্রতিদিন একবার করে মুছে নিলে কি হয়, একবারে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় না। আর আমরা যদি মনে করি যে না এখন মুছবো না, এক সপ্তাহ পরে মুছবো, তাহলে কিন্তু তখন অনেক বেশি নোংরা হয়ে যায় আর কষ্ট হয় অনেক পরিষ্কার করতে। সময়ের কাজগুলো কিন্তু সময়ে করে নিলে কষ্টটা অনেক কমে যায়। আমাদের মহিলাদের বেশিরভাগ সময়টাই যেহেতু রান্নাঘরে কাটিয়ে দিতে হয়, সেজন্য রান্নাঘরটা একটু পরিষ্কার পরিপাটি থাকলে কিন্তু কাজ করতে মন বসে। এমনিতেও সারাদিন কতবার যে পরিষ্কার করতে হয় তার তো কোনো ঠিক নেই। তবুও রাতের বেলা একবার ভালো করে পরিষ্কার করে রাখলে কি হয়, পরের দিন সকালে কিন্তু কাজগুলো খুব সহজ হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেন কাউন্টার টপটা অনেকটাই হালকা করে নিয়েছি। কিছুটা পরিমাণ বাসন বেসিনে এনে রেখে দিয়েছি। এবার এইগুলো মেজে নিয়ে বেসিনটাকে ফাঁকা করে তারপরে বাদবাকি যে বাসনগুলো আছে সেগুলো এনে মেজে নেব। রাতের বেলা রান্নাঘর ঝকঝকে চকচকে করে রাখার কিন্তু অনেকগুলো ফায়দা আছে। সেগুলো হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ঝামেলা থাকে না। সকালের দিকে ঘুম থেকে উঠে সেরকম কোনো চাপ থাকে না। বাচ্চার টিফিন তৈরি করতে, ব্রেকফাস্ট তৈরি করতেও কোনো ঝামেলা থাকে না। আর রাতের বেলা যে বাসনগুলো যদি এইভাবে পড়ে থাকে তাহলে কিন্তু পোকামাকড়, আরশোলা অনেক বেশি বেড়ে যায়। আর রান্নাঘরটা পরিষ্কার না করলে পরের দিন সকালে উঠে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বের হয়। তো আগেই দুপুরবেলা কিছুটা বাসন মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো জল ঝরিয়ে গেছে। এখন সেই বাসনগুলো তুলে রেখে দেবো, আর বাদবাকি বাসন মেজে এখানে রেখে দেবো ঝুড়িতে। তো প্রায় বেশিরভাগ বাসন আমি মেজে হালকা করে নিয়েছি। এখন যে সবজিগুলো আছে রাতেকার, আর ভাত একটু বেঁচে গিয়েছে, সেই ভাতগুলো একটা টিফিন বাটিতে রেখে এখন সবগুলো আমি ফ্রিজে রেখে দেবো।
তো বাসন মাজা তো আমার হয়ে গেল, এখন বেসিনটাকেও মেজে রাখবো। এই সিঙ্কের মধ্যে কিন্তু আরশোলার উপদ্রবটা একটু বেশি হয়, সেই জন্য রাতের বেলা সিঙ্ক মেজে রাখাটা অবশ্যই জরুরি। আর আমার এই তেলের কন্টেনারগুলো এরকম করে কিন্তু থাকে না, এই যে ট্রেটা আছে এই ট্রেটাতে করে রাখি। এটা হচ্ছে বাঁশের একটা ট্রে। তো এই ট্রেটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, সেই জন্য এই ট্রেটা আমি ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে রোদে শুকিয়ে এখন রাতে বেলা আবার এটা সেট করে নিলাম। আর যেহেতু এই ট্রেটার ওপর আমি তেলের কন্টেনার রাখি, সেজন্য ট্রের ওপরে একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে তেলের কন্টেনারগুলো রেখেছি, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ট্রেটা। তো এই তো আমার ছোট একটা রান্নাঘর, কথা বলতে বলতেই আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। ছোট্ট একটা রান্নাঘর, কিন্তু এই রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালো লাগে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলোর তো এটাই সমস্যা, ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তাই সবসময় চেষ্টা করি অল্প খরচে কিভাবে ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছিয়ে গাছিয়ে রাখা যায়। তো এই তো আমার রাতের ক্লিনিং একদম কমপ্লিট। এখন দুধ গরম করে নিচ্ছি। আমার মেয়ে আর মেয়ের বাবাকে দুধ দেব। আর আধ ঘন্টা আগে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই দুধের সঙ্গে চিয়া সিড মিশিয়ে ওদেরকে দেবো খেতে। আমি কিন্তু আমার মেয়েকে সকালবেলা কখনো দুধ দেই না, আমি ওকে সন্ধেবেলা দেই, না হলে রাতের বেলায় দুধ খেতে দেই। তো এই তো আজকের মতো আমার রান্নাঘরের কাজ শেষ। 1 ঘন্টার মতো লাগলো আমার রান্নাঘরটা পরিষ্কার করতে করতে। এই এতটুকু টাইমের জন্য অনেক সময় আমরা কিন্তু ঘাবড়ে যাই, ভাবি যে না থাক আজকে করব না কালকে করব। তো এরকম করে কিন্তু আসলে হয় না, পরে সমস্যাটা কিন্তু আমাদেরই হয়। তাই জন্য কোনো রকমভাবে আধ ঘন্টা ৪৫ মিনিটের মতো সময় বের করে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখলে কিন্তু আমাদেরই ভালো। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।